এই যে ডিপার্টমেন্টের সব টপার পজিশন মেয়েরা, লাভটা কি? আসলেই তো ভাই, দিন শেষে বাসনই তো মাজতে হবে। কিরে, মন বেজার কেন? অ্যাসাইনমেন্ট করিসনি? জীবনে যাই হোক, ডিপার্টমেন্টকে আর ছাড় দিবে? তা ঠিক, তবে এবার আমি অ্যাসাইনমেন্ট করিনি। ওমা, কেন? আমার নীরব প্রতিবাদ ডিপার্টমেন্টের প্রতি, আর সাইলেন্ট রেবেল। সেটা আবার কেন? ধর, পরপর দুবার তুই ঈদ করার জন্য বাসা যেতে পারিস না। কেমন লাগতো তোর দেশে থাকা সত্ত্বেও? বুঝেছি, এবারও ক্রিসমাস বাসায় যেতে পারিস না, তাই না? বাদ দে, মাইনরিটির কথা এমনিতেও কে বা চিন্তা করে। তাহলে এভাবেই হচ্ছে গিয়ে করতে থাকি আর কি। হ্যাঁ। বুঝতেছি না জীবনে আসলে কি করব না করব। আরে ওটা রফিক ভাই না ওখানে? তাই তো মনে হচ্ছে। চল গিয়ে ভাইয়ের সাথে একটু কথা বলে আসি। ওকে, চল। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? এই তো ভালো রে, তোদের কি অবস্থা? আর বললেন না ভাই, বাসায় সমস্যা, ডিপার্টমেন্টের সমস্যা, রাস্তায় যে চলবো সেটা তো সমস্যা। আরে এত হতাশা, আমাদের সময় আসলে কি হবে, জীবন যে কত দিক থেকে মাইট দেয় তখন দেখতে পারবি। ভাই এত ফ্রাস্ট্রেশন কেন? ফাহমিদা আপুর সাথে কিছু হয়েছে নাকি? ও তোর ফাহমিদা আপু, সে ভালো আছে। বুঝছিস আজকে একটা জবের রেজাল্ট হয়েছে। আচ্ছা, ইন্টারভিউয়ারও আমাকে বললো যে আমি সবচেয়ে ভালো কোডার, কিন্তু জবটা হয় নাই। কিন্তু কেন? করাপশন বলিস অথবা নেপোটিজম বলিস, যেটাই বলিস, পরে যে খোঁজ নিয়ে জানলাম ম্যানেজারের যে শ্যালক ছিল সে জবটা পাইছে, এবং সে কোনোভাবেই আমার থেকে বেশি কোয়ালিফাইড না, নট ইন এ সিঙ্গেল সেগমেন্ট। চিন্তা করবেন না ভাই, নেক্সট টাই দেখেন, নিশ্চয়ই ভালো কিছু হবে। তোর কি মনে হয় এটা প্রথমবার? হ্যাঁ, আমার মনে হয় আমাদের কিছু একটা করা দরকার। কি করবি? দেখা যাক। চা খা, আসে থাক ভাই, অন্য কোনো একদিন আমরা আসি আজকে। মামা, চায়ের বিলটা রাইখো, বাইচে গেলাম, চা খাই না। আর ফাহমিদা তো কবেই চলে গেছে। কিরে বেটা, কেমন হলো তো? খারাপ না। তাহলে মুখটা এমন প্যাঁচার মতো করে রাখছিস কেন? সমস্যা কি? আউটফিটের জন্য কথা শুনতে হলো। তুই আর তোর গরিবি, লাস্ট ইয়ারে আছিস, অন্তত একটা ফর্মাল তো কিন। এই বেটা হলো কিপটার কিপটার, এত টাকা নিয়ে কি কভারে যাবি? কিরে, কি অবস্থা? আরে তুই এখানে? হ্যাঁ, রফিক ভাইয়ের কাছে এসেছিলাম একটা বই নিতে। তোর কি আজকে ঘটনার জন্য মন খারাপ? স্বাভাবিক না, আজকে সব ঠিক থাকার পরও এত কথা শুনতে হলো। মার্কসও কম আসবে। আচ্ছা, পকেটে টাকা না থাকা কি আমার দোষ? কেন, টিউশনের টাকা পাসনি এবার? মাকে দিয়েছি, ওষুধ ফুরিয়ে গিয়েছিল। তাহলে আমার কাছ থেকে ড্রেস নিয়ে যাই তুই। তোদের কাছে আর কতই নেই। লিমনের কাছে চেয়েছিলাম, ও বললো তোর গরিবের জন্য আমরা কতই বা সাফার করব। আসলে সমাজটা সবকিছু ধনীদের জন্যই ডিজাইন করা, সবকিছুই। আসলে সবাই আমরা কোনো না কোনো দিক থেকে বঞ্চিত। লিঙ্গ, ধর্ম, বর্ণ, সব দিক থেকে কেউ না কেউ আমরা বঞ্চনার শিকার, বৈষম্য শিকার। খুব ইচ্ছা হয় যে সমাজ থেকে যাতে সব বৈষম্য দূর করে দিতে পারতাম। জানি পারবো না, কিন্তু অন্তত যদি কাউকে জানাতে পারতাম তাও ভালো লাগতো। ফেসবুকে বলবি? কজনই বা শুনবে তোর কথা? তুই কোনো বড় সেলিব্রিটি? জানি আমি অত্যন্ত সাধারণ একজন মানুষ, নিতান্তই ছাপোষা, কিন্তু আমার যে বার্তা সেটা আমি সবার কাছে পৌঁছাবই। হ্যালো রফিক ভাই, আপনার কি একটু সময় হবে?
বেশ কিছু মেয়ের সাথে পরিচয় গোপন রেখে আমি কথা বলেছি ভাই। ওরা অনেকেই আমাকে তাদের বার্তা পৌঁছে দিয়েছে। আমি আপনাকে সব দিয়েছি এটার ভিতরে। তোর কি অবস্থা? আমার ক্লিপ এবং স্প্রেডশিট দুটাই রেডি। আমি রেডি, কিন্তু সাকসেস রেট খুবই কম, আর ভুল করে ধরা গেলে সবার জীবন শেষ হবে। জীবন যে এমনিতেও খুব বেশি মধুর তা কিন্তু না। সাকসেসফুল আমাদের হতেই হবে। আগামীকাল সকাল 10টায় ঢাবির ফল প্রকাশ। এর আগেই আমাদের সবকিছু রেডি রাখতে হবে এবং ঠিক সকাল 10টাতেই আমাদের এটা করতে হবে। হ্যালো, বেটা ফেসবুক চেক কর, ফেসবুকে হইচই পড়ে গেছে। আমি সনেট সূত্রধর। আমি রিয়াদ হাসান রাজ। আমি অর্পা রহমান। আমি হাসনাত আহমেদ। আমি জাওয়াদুল করিম। আমি জারিন তাস। আমি মেহেরাব রহমান তানিম। এরাই শেষ নয়, এদের মতো হাজারো মানুষের সাথে আমাদের সমাজ বৈষম্য করেই চলেছে। মেয়ে মানেই শুধু থাকবে ঘরে, হবে শুধুই একজন হোম মেকার। উৎসব শুধুই মেজরিটির, মাইনরিটির ইনকনভিনিয়েন্স কোনো ইস্যুই না। যোগ্যতা থাকলে ভালো, না থাকলেও সমস্যা নেই। আপনার চাচা থাকলেই চলবে। বসুন্ধরা থেকে যমুনা সব শুধু এক শ্রেণীর জন্যই বানানো। কেন এত বৈষম্য? কেন শুধু একটা শ্রেণী, ধর্ম ও লিঙ্গের জন্য সব ডিজাইন করা? উত্তর দেবে কে?